বাস্তুশাস্ত্র। বাস্তু শব্দটি এসেছে বস্তু থেকে। বাস্তু বলতে সব কিছুকেই বোঝায়। তা একটি স্থান হতে পারে কিংবা জমি বাড়িও হতে পারে। প্রায় 5000 বছর পুরনো হলেও বাস্তুবিদ্যা আজও প্রমাণিত। বৈদিক যুগে মূলত ধর্মস্থান নির্মাণে এ বিদ্যা ব্যবহৃত হতো। পরবর্তীতে তা বিস্তার লাভ করে। বর্তমানে ভারতে যে কোনো বাড়ি বা ফ্ল্যাট নির্মাণ হয় বাস্তুশাস্ত্রের উপর নির্ভর করে। বাস্তুশাস্ত্রের অপর একটি দিক হলো সময়, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বৈদিক যুগে সূর্যের সময় অনুযায়ী এই শাস্ত্র কাজে লাগানো হতো। পরবর্তীতে যা ঘড়িতে বদল করা হয়। নমস্কার বন্ধুগণ, জয় মা দুর্গা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ঈশ্বরের কৃপায় ভালো আছেন। এবারে আসি আজকের ভিডিওর মূল বিষয়ে। আজকে আপনাদেরকে খুব সুন্দর এবং খুব সহজ কিছু তথ্য দিতে চলেছি, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার আবেদন রইল। ঘড়ির সময়ের সঙ্গে তাল মিলিয়ে জীবনের হিসেবটাও পাল্টে যেতে পারে, তাই প্রয়োজন ঘড়ির কিছু পরিবর্তন। ভাগ্যের বদল নিজেই দেখতে পাবেন। সুতরাং সময় মিলিয়ে ঘড়ি সর্বদা সঠিক রাখার চেষ্টা করুন। অনেকেই ঘড়ির সময় একটু এগিয়ে রাখতে পছন্দ করেন, অথবা ঘড়ি স্লো চললেও পরে ঠিক করে নেওয়া হবে এই ভেবে ফেলে রাখেন। তবে সময় এগিয়ে বা পিছিয়ে রাখা হলে তা আপনার সৌভাগ্যের উপর অনেকটাই প্রভাব বিস্তার করে। বাড়িতে অনেকেই পেন্ডুলাম লাগানো ঘড়ি রাখা অপছন্দ করেন, তবে পেন্ডুলাম যুক্ত ঘড়ি পরিবারের খারাপ সময় কাটিয়ে দেয়। বেডরুম এবং কর্মস্থলে ঘড়ি উত্তরমুখী করে রাখুন, এতে আপনার অপচয় কমবে, সেই সঙ্গে সঞ্চয়ও বৃদ্ধি পাবে। বাড়ির ড্রয়িং রুম বা কর্মস্থলের গেস্ট রুমে গোলাকৃতির ঘড়ি রাখুন। বাস্তুবিদ্যার মতে এতে সুখ শান্তি বৃদ্ধি পায়। অনেকেই মূল দরজা বা রুমের কোনো দরজার মাথায় ঘড়ি রাখতে পছন্দ করেন, এতে আপনার পরিবার এবং কর্মস্থলের উপর একটা নেতিবাচক প্রভাব ফেলে। তাই দরজার মাথায় কখনোই ঘড়ি রাখবেন না। জীবন বা জীবিকায় নতুন কোনো সম্ভাবনার প্রত্যাশা করছেন, সেই ক্ষেত্রে ঘড়ির দিক পরিবর্তন করুন। ঘড়ির মুখ পশ্চিম দিক করে দিন, সুফল পাবেন। কাঁটাযুক্ত ঘড়ি ব্যবহার করুন, এতে আপনার হারিয়ে যাওয়া সম্মান থেকে প্রতিপত্তি অনেক কিছু ফেরত পেতে পারেন। বাড়িতে এই কয়েকটা পরিবর্তন করে দেখুন, উপকৃত হবেন। হারিয়ে যাওয়া সৌভাগ্য ফিরে আসবেই। আজকের তথ্যগুলি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে যাবেন। ধন্যবাদ।